আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে মাছের মাথা দিয়ে ফুলকপি, শালগম আর নতুন আলু দিয়ে একটা সবজি, কাঁচামরিচ একটা সবজি রান্না করব, লাল শাক ভাজি করব, আর হচ্ছে গরুর ফেসা বোনা করব। তো দেখতে থাকুন। এদিকে আমি গরুর ফেসা বোনা করার জন্য পেঁয়াজ, রসুন, আদা আর হচ্ছে লাল শাক ভাজি করার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আর সবজি রান্না করার জন্য রসুন, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ এগুলো ব্লেন্ড করে নিব। এদিকে আমি মাছের মাথাটা একটু হালকা হলুদ আর লবণ দিয়ে মেখে নিছি, এবার একটু ভেজে নিব তেলে। এদিকে আমি মাছের মাথাটা তেলে দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি, এবার মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এদিকে আমি আরেকটা চুলায় লাল শাক ভাজি করার জন্য তেল দিয়ে দিচ্ছি। এবার আমি কেটে রাখা পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এই চুলায় আমার মাছের মাথা হয়ে যাচ্ছে। ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়তেছে। এক পাশ হয়ে গেছে, অপর পাশ উল্টে দিচ্ছি। এবার আমি লাল শাকগুলো দিয়ে দিব। একদিকে আমার লাল শাক হয়ে যাচ্ছে, মাশাল্লাহ কতগুলা পানি বেরোইছে, একদম কচি কচি। আমাদের পাশেই একজনের ক্ষেতের লাল শাক, খালি শহরের। এবার আমি ওই ফুলকপির সবজিটা, কাঁচামরিচের সবজিটা রান্না করার জন্য পাতিলে তেল দিয়ে দিছি, করে রাখা মিক্সারটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচের। এখানে সকল উপকরণ একসাথে দেওয়া আছে। এটা ভালোভাবে কষে যাক, তারপর সবজিগুলো দিয়ে দিব। এরপরে ভেজে রাখা মাছের মাথা দুটো দিয়ে দিব। লাল শাক নামিয়ে ফেললাম। এবার এদিকে আমি গরুর ফেসাগুলো হালকা হলুদ দিয়ে সিদ্ধ করতে বসে দিছি, একটু গরম ভাপ লাগাবো। আর এদিকে আমার কাঁচামরিচের সবজির মশলাটা একদম কষে গেল। এবার সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলোও দিয়ে দিলাম। এবার সবজিগুলো ভালোভাবে কষে যাক, তারপর মাছের মাথাগুলো বসায় দিব। সবজিগুলো কষে যাওয়ার পর আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার একটু করে ঝুল দিয়ে দিব। গরুর ফেসাগুলো হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম, এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে ফেসা বোনা করার জন্য আমি একটা মিক্সার রেডি করে ফেললাম। এখানে একেবারে লবণ সহ সকল উপকরণ একসাথে দিয়ে দেওয়া হলো, আর টমেটো কেটে দিয়েছি। আর এখন আমি এখানে মিক্সারটা দিয়ে দিব, আর টমেটো দিয়ে দিব, আর গোটা মশলাগুলো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়ে দিয়ে তারপর তেল দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিব। এরপর চুলায় দিয়ে দিব। এই যে মিক্সারটা দিয়ে দিলাম, আর এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, টমেটো
সবকিছু সয়াবিন তেল সহ সবকিছু একসাথে দিয়ে দিছি। এবার ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিব। এরপর ফ্রাই প্যানে দিয়ে দিব। কড়াই আমি চুলায় বসিয়ে দিচ্ছি। এবার এই যে মেখে রাখা গরুর ফেসাটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আর এদিকে আমার মাছের মাথা দিয়ে কাঁচামরিচের সবজিটা হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আমার গরুর ফেসা বোনাটা দেখুন। আর হচ্ছে এই যে কাঁচামরিচের পাতলা কাঁচামরিচ দিয়ে সবজিটা দেখুন মাছের মাথা দিয়ে। এবার নামিয়ে ফেলবো। তো আমার আজকে রান্না একদম রেডি মাশাআল্লাহ। আমার লাল শাক ভাজি দেখুন, আর হচ্ছে এই যে গরুর ফেসা বোনা, আর হচ্ছে এদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে কাঁচামরিচের সবজিটা, আর আমরা দেবে পছন্দের সাদা ভাত। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।